ঠিক আছে, আমরা মোটামুটি বোর্ডের অঙ্কগুলো করছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা আরো দুই একটা বোর্ডের অঙ্ক বাকি আছে, ওগুলো করবো, প্লাস বোর্ডের বাইরেরও কিছু অঙ্ক প্র্যাকটিস করবো 7.2 থেকে। আজকে একটু দ্রুত যাব। আর আজকে ক্লাস ব্যাপারে একটু বলি, আমাদের ক্লাসটা এখন হচ্ছে 45 মিনিট পর্যন্ত হবে, হওয়ার পর একটা 15 মিনিটের ব্রেক থাকবে, তারপরে হচ্ছে আমরা আবার 7.3 করব। ঠিক আছে, মানে 2 ঘন্টার ক্লাস, আমরা জাস্ট একটা ব্রেকের মাধ্যমে ইয়া করবো আর কি। ঠিক আছে, তো আমি শুরু করতেছি প্রথম ম্যাথ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। একটু ওই যে মিনিটের বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, মিনিটের ব্যাপারটা কি হচ্ছে তোমার কাছে? তুমি কি কনফিউজ হচ্ছ যে মিনিট কি 360 ডিগ্রি বা এই টাইপের কিছু নিয়ে কনফিউজ হচ্ছ নাকি? এখানে হ্যাঁ, মিনিট, এখানের যে মিনিট, এই মিনিটটাকে তো মিলে, মনে করো এখানে যদি 6 মিনিট থাকে, এটাকে ওই যে তুমি 360 ডিগ্রির সাথে মিলাইলে চলবে না। এই 6 মিনিট হচ্ছে কোণের একক, কোণের একক, এটা হচ্ছে কোণের একক। আর এমনিতে যে মিনিট থাকে আমাদের ঘড়ির কাঁটা মিনিট, ওটা তো কোনো কোণ বুঝায় না, ওটা তো একটা সময় বুঝায়। 6 মিনিট বলতে বুঝায় যে 1 ঘন্টা, মানে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তো 6 মিনিট বলতে বুঝায় যে কি ওই ঘন্টার একটা এ আর কি। ওই মিনিটটা সময়ের একক, এটা তো কোণের একক। এই মিনিট হচ্ছে একটা কোণ, মনে করো এই যে মাঝখানে একটা কোণ তৈরি হইলো, সরি। সো ধরো এখানে, এখানে কত ডিগ্রি কোণ তৈরি হইলো? 90 ডিগ্রি না? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হইলো। ঠিক আছে, এখন ধরলাম এই জায়গায়, এই যে ধরলাম এই জায়গায় হচ্ছে 1 ডিগ্রি কোণ তৈরি হইলো। ঠিক আছে, এখানে 1 ডিগ্রি কোণ তৈরি হইলো। সেই 90 ডিগ্রি কোণকে আমি 90টা ভাগে ভাগ করতে পারি না, এরকম ছোট 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 90টা ভাগে ভাগ করতে পারি। 90টা ভাগে যদি ভাগ করি, প্রত্যেকটা ভাগের মান হচ্ছে 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে তুমি আবার 60টা ভাগে ভাগ করতে পারো। ঠিক আছে, এই 60টা ভাগের প্রত্যেকটা ভাগকে বলবা তুমি 1 মিনিট। তো এইখানের যে মিনিট সেটা হচ্ছে এই ডিগ্রি, মানে যে কোণ, অ্যাঙ্গেলের একক বোঝায়। আর এমনিতে যে ঘড়ির কাঁটার ক্ষেত্রে ওইটার মিনিটের সাথে এটা মিলাইলে চলবে না। ঠিক আছে, ওইটার মিনিট আলাদা। আমি ঘড়ির কাঁটার অঙ্ক করাবো আলাদা, আমি একটা ভিডিও দিব তোমাদেরকে। ওই যে আমি আকিদাকে বলছিলাম যে ওর কোন প্রবলেমে অঙ্ক সমস্যা হয়েছে, ওইটা আমাকে দিতে দিলে আমি নিজে ভিডিও বানাইতে, ও তো দিল না। আমি তাহলে বইয়ের অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, ফর্মাল অঙ্কে যাই। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, একটা জিনিস বুঝি নাই, ওখানে সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত মানে প্রগমনটা মানে কি? আমি ধারার ব্যাপারটা তোমাদের বলবো। সমান্তর প্রগমন, সমান্তর মানে এই বিভিন্ন টাইপের ধারা আছে আর কি। তোমাদের ধারা বলতে ধরো এই যে 1/2 যোগ 1/4 যোগ 1/6, এটা একটা ধারা। আবার 2 যোগ 4 যোগ 6, এটা একটা ধারা। এটা হচ্ছে সমান্তর ধারা। এরকম বিভিন্ন ধরনের ধারা আছে, সমান্তর প্রগমন, সমান্তর, মানে এরকম ধারাগুলো আমি আলাদাভাবে পড়াবো পরে একদিন। ধারার ক্লাস তোমাদের এখন আসে নাই, একটু হিন্ট দিলে পারবা। আমি আজকে আমার ফর্মাল ক্লাসে যাই। 10-এর এ নম্বর ম্যাথটা আমি করাই আজকে। তোমরাই পারবা ম্যাক্সিমাম ম্যাথ, আমার বিশ্বাস। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, দেখো গিভেন কি কি দেওয়া আছে। গিভেন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা হচ্ছে গিভেন। এবং cos a, cos a ইজ ইকুয়াল টু cos b ইনটু cos c, এই দুইটা জিনিস হচ্ছে আমার গিভেন। ওকে, এই দুইটা জিনিস গিভেন। এখন আমাকে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে দেখাও যে 10b 10c is equal to 2. Show that সো এই জায়গায় যাইতে হবে আমাকে। আর আমার হচ্ছে দেওয়া আছে হচ্ছে এই দুইটা জিনিস। তো আমি হচ্ছে এই গিভেন এই জায়গা থেকে শুরু করব। এই জায়গা থেকে শুরু করলে অঙ্কটা সহজে মিলে। তো আমি এখান থেকে শুরু করি। ঠিক আছে, তো তোমাদের কোনো আইডিয়া আছে যে তোমরা এই অঙ্কটা কিভাবে শুরু করতে পারো, নাকি আমি আমার মতো করে শুরু করব, নাকি কোনো সাজেশন দিবা? ভৈবকে সাইন বি সাইন সি উপরে গুণ করে। এই যে কোন জায়গায়? এই যে এই জায়গায়, নাকি এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় ওই যে গিভেনে দেওয়া যেটা কসে। প্রথমে প্রথমে এখানে না ভাইয়া, নিচে নিচেরটাতে কি বলতে? সাইন বি গুণ দিতে। হ্যাঁ, উপরে সাইন বি সাইন সি ডিভাইডেড বাই কস এ, ওইভাবে করে। আচ্ছা, ভাইয়া ওটা কি বলবেন? ওইভাবে করলে কি আসবে? আমি যদি উপরে সাইন বি সাইন সি গুণ দিই ডিভাইডেড বাই কস, ওইভাবে মনে কিছুই আনতে, আসবে না, অঙ্কটা পেঁচাবে। ওইভাবে মনে আনতে পারবা না, আবার একই জিনিস ব্যাক করতে পারে। আচ্ছা তুমি ট্রাই করে দেখো।
আমি একটা সিস্টেমে দেখাচ্ছি, দেখো তোমরা। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয়, বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? পাই মাইনাস এ, এটা তো লেখা যাবে। এখন আমি উভয় পক্ষে কজ নিব। কজ কেন নিচ্ছি সেটা একটু পরে বলতেছি, অঙ্কটা দুইটা লাইন করার পর তুমি নিজে বুঝবা কেন কজ নিলাম। কারণ দেখো আমার এক পাশে কিন্তু 10b আর 10c আনতে হবে, এক পাশে কিন্তু শুধু 10b আর 10c থাকবে, আমি এই জন্য বি আর সি কে আলাদা রাখছি আর এ কে আলাদা রাখছি, ঠিক আছে? তারপরে বাকিটা দেখি আমরা কিভাবে হয়। cos b প্লাস সি ইজ ইকুয়াল টু cos পাই মাইনাস এ। আচ্ছা, cos b প্লাস সি এর তো একটা ফর্মুলা আছে তাই না? ফর্মুলাটা কি? cos b cos c মাইনাস sin b sin c। আমি ফর্মুলা ঠিক লিখছি? আচ্ছা, এখন বলো তো cos পাই মাইনাস এ কে কি লেখা যায়? কেউ একজন বলো তো ভাইয়া, cos পাই মাইনাস এ কে কি লেখা যায়? cos b plus c না, cos পাই মাইনাস এ কে কি লেখা যায়? cos পাই মাইনাস এ এটা পরিবর্তে কি আসবে? cos মাইনাস cos এ। মাইনাস কজ এ, ভেরি গুড, মাইনাস কজ এ। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমার ফরম্যাট, এখন পর্যন্ত এটা আসলো। এখন আবার বলো তো কজ এর পরিবর্তে কি লেখা যাবে গিভেন থেকে? কজ এর পরিবর্তে cos b ইনটু cos c আনা যাবে না? দেখো তো, কজ এর পরিবর্তে এই গিভেন থেকে। তো আমি ওখানে cos এর পরিবর্তে cos b ইনটু cos c কে রিপ্লেস করব। cos b ইনটু cos c কে রিপ্লেস করব। এখন আমি একটা কাজ করি, cos b ইনটু cos c দিয়ে উভয় পক্ষে ভাগ করি। ভাগ করলে যেটা আসবে, এইখানে একটা cos b ইনটু cos c আসবে, এইখানে একটা cos b ইনটু cos c আসবে, এইখানে একটা cos b ইনটু cos c আসবে, ঠিক আছে? তারপর আমার দেখো অ্যান্সারটা কি আসে। cos b ইনটু cos c কে cos b ইনটু cos c দিয়ে ভাগ দিলে 1 মাইনাস sin b কে cos b দিয়ে ভাগ দিলে 10b মাইনাস 10b ইনটু 10c ইজ ইকুয়াল টু, এখানেও কিন্তু -1। সো আমার কাজ এখন শেষ। এখন এই 1টাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে আসে এখানে হচ্ছে 1 + 1 মানে 2, আর ওই 10টা এখানে গেলে 10b 10c। এই হচ্ছে আমার প্রমাণ। তোমরা কি বুঝতে পারছো প্রমাণটা? 2 লাইনের। কেন কি করলাম বুঝতে পারছো? হ্যাঁ, একটু রেসপন্স করো, এটা কি বুঝতে পারছো? b প্লাস c ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ লিখতে পারি জি ভাইয়া। ওইখান থেকে। জি স্যার। এখন কথা হচ্ছে যে আমি কজই কেন নিলাম, অন্য কিছু কেন নিলাম না? এখন কজের মধ্যে তুমি একটা জিনিস দেখবা, আমি যদি এখানে সাইন নিতাম একটা সমস্যা হইতো। সাইন নিলে কি সমস্যা হইতো? সাইনের ফর্মুলার মধ্যে কিন্তু সাইন আর কজ একসাথে থাকে সবসময়, তুমি যদি খেয়াল করো। সাইনের ফর্মুলা কিন্তু এরকম থাকে, সাইন এ কজ বি যোগ কজ এ সাইন বি, অথবা সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, মানে সবসময় সাইন আর কজ একসাথে থাকে। কজের ফর্মুলায় দেখবা এক সাইডে শুধু কজ আর এক সাইডে শুধু সাইন, এরকম থাকে। তখন কিন্তু আমি চাইলে সাইন গুলাকে কজ দিয়ে ভাগ করে 10 আনতে পারি, কিন্তু সাইন আর কজ যদি একসাথে থাকে তাহলে শুধুমাত্র 10b 10c আনা যায় না। আমি নিজেই আজকে করে দেখছি, বুঝছো? সাইনও আমি এখানে b প্লাস সি আর পাই মাইনাস এর জায়গায় একবার সাইন নিয়ে করে দেখছি, মিলাইতে পারি নাই। আবার 10 নিয়েও করছি, আমি এখানে 10 বসাইছিলাম, এই পাশে 10 এই পাশে 10, তারপর আমি মিলাইতে পারি নাই, বুঝছো? পরে দেখলাম কজ নিলেই সুন্দরভাবে মিলে। সো এরকম ট্রায়াল এন্ড এরর মেথডে তোমরা একটু ট্রাই করবা, মানে বিভিন্ন কিছু নিয়ে নিয়ে দেখবা আসলে কি হয়। পরে দেখবা যে কি যখন মিলাইতে পারবা খুব ভালো লাগবে। যেমন আমি নিজে অঙ্কটা অনেকদিন ধরে প্র্যাকটিস নাই, তো আমার নিজের একটু ছিল, তো আমি পরে মিলাইতে পারছি, আমারও খুব ভালো লাগছে। তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে যেহেতু প্রথমবার যদি করো। এরকম বিভিন্ন কিছু ট্রাই করে দেখো, বুঝছো? আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে বোর্ড পরীক্ষার জন্য। তো আমি মুছি এটা, আমরা আরেকটা ম্যাথে যাই। এই চ্যাপ্টার নিয়ে আমি আর খুব বেশি কথা বলবো না, কারণ এই চ্যাপ্টার থিওরি বা সব বেসিক তোমাদের জানা আছে। আমি জাস্ট ম্যাথ করাবো যেন তোমাদের হচ্ছে চ্যাপ্টারের ভয়টা কম লাগে। আরেকটা ম্যাথে যাই আমরা, সেটা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই 4। আচ্ছা, আমি এবার 10 এর বি তে যাই। 10 এর বি এখানে বলা হয়েছে যে গিভেন, এখানে গিভেন দেওয়া আছে, গিভেন হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4। এই জিনিসটা হচ্ছে গিভেন।
এখন আমাকে প্রুফ করতে বলছে কি, আমাকে দেখাইতে বলছে শো দ্যাট ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি। আচ্ছা, ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি ইজ ইকুয়াল টু, ভাই এত সহজ একটা ম্যাথ, এই সেম ম্যাথটা আমার আজকে মিলাইতে অনেক সময় লাগছে। মানে আমি আজকে তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি ম্যাথগুলো দেখতেছিলাম। সো ত্রিকোণমিতি ব্যাপারটা হচ্ছে এমন, আমার কাছে যেটা মনে হলো আজকে ক্লাস করতে গিয়ে রিয়েলাইজেশন হলো আরেকবার, যে ত্রিকোণমিতি হচ্ছে জিনিসগুলো খুব সহজ, তোমাকে ফর্মুলা গুলোর সাথে খুব ভালো পরিচয় থাকতে হবে এবং বিভিন্ন কিছু ট্রাই করে করে দেখতে হবে। দেখবা তুমি একটা সময় খুব এক্সপার্ট হয়ে যাবে, তখন আর কি তোমার আর কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না, তুমি নিজেই বুঝতে পারবা যে কিভাবে শুরু করবা। বাট ওর প্র্যাকটিস যদি না থাকে তাহলে দেখবা যে কি কনফিউজ হয়ে যাচ্ছ যে কিভাবে শুরু করলে ভালো হয়। আমি নিজে এই অঙ্কটা নিয়ে আমি অনেকবার মানে ভাবার পরে বিভিন্নভাবে ট্রাইও করছি, করার পরে দেখলাম পরে একটা প্রসেস বাই করছি, দেখো এইভাবে করলেই মনে হয় মিলে। আমি গিভেন থেকে শুরু করলে জিনিসটা মিলানো যায়, যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। দেওয়া আছে হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4। তো আমি হচ্ছে এখানে উভয় পাশে যদি 10 নিতে পারি, আমার a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই 4 আছে, আমি উভয় পাশে 10 নিয়ে নিই, একই জিনিস নিলাম উভয় পাশে, সমস্যা নাই। 10 a প্লাস বি ইজ ইকুয়াল টু 10 পাই বাই 4। আচ্ছা ওকে, এখন কি করা যায় বলো তো? ভাইয়া 10 পাই বাই 4 কে 1 লেখা যায় না, আর 10 a প্লাস b সূত্রে হ্যাঁ, ফেলা যায়। 10 a প্লাস বি কে তাহলে আমি একটা ফর্মুলায় ফেলি, ঠিক আছে? সো 10 a যোগ 10 b এই ফর্মুলাটা পড়বে, ডিভাইডেড বাই 1 মাইনাস 10 a ইনটু 10 b ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1, কারণ 10 পাই বাই 4 মানে হচ্ছে 10 45 ডিগ্রি, আর 10 45 ডিগ্রি মানে হচ্ছে 1। সো এই পর্যন্ত করলাম। আচ্ছা এরপরে কি করা যায়? এরপর একটা কাজ করি, এটাকে ওই পাশে গুণ দিয়ে দিই, রাইট হ্যান্ড সাইডে গুণ দিয়ে দিই। তো 10 a যোগ 10 b ইজ ইকুয়াল টু 1 মাইনাস 10 a ইন্টু 10 b, এরকমই তো আসে তাই না? আচ্ছা এখন কি করা যায়? আচ্ছা প্রমাণে কি বলছিল? প্রমাণে বলছিল যে ওই পাশে 2 থাকতে হবে। আচ্ছা তাহলে আমি 10 এ 10 b কে পাশে নিয়ে আসি। এখন এখন আমি প্রমাণটা চেষ্টা করছি অনেকভাবে, আমি তোমাদের সাথে শেয়ার করি যে এখানে আসলে কি সমস্যাটা হয়। 10 এ যোগ 10 b, তো আমি 10 এ 10 b কে এই পাশ থেকে নিয়ে আসলে কি আসবে? যোগ 10 এ 10 b, এই পাশে তাহলে 1 থাকে না? এরকমই তো হয়, ঠিক আছে? ঠিক আছে না? এখন এই পর্যন্ত করতে কোনো সমস্যা নেই, কিন্তু পরে আমি জিনিসটা মিলাইতে পারতেছি না, পরে ওই পাশে হচ্ছে 2 থাকে। তো 2 আমি মানে দেখলাম যে কি মিলানো যাচ্ছে না কোনোভাবে। তো এরপরে যে জিনিসটা আসলে খেয়াল করলাম যে এই প্রুফটা মিলানোর খুব সহজ একটা উপায় আছে, কাজ জোর করে করতে হবে, জোর করে একটা কাজ করতে হবে। কি করতে হবে? তুমি এখন যেটা করবা ইজ ইকুয়াল টু 1, তো আমরা যেটা করব লেফট হ্যান্ড সাইডে একটা 1 যোগ করব এবং রাইট হ্যান্ড সাইডে 1 এর সাথে আরেকটা 1 যোগ করব। এই কাজটুকু আমি করতে পারি, আমি একটা ইকুয়েশন দুই পাশে একই জিনিস করতে পারি। তো লেফট হ্যান্ড সাইডে যদি আমি 1 যোগ করি তখন আমি একটা জিনিস কমন নিতে পারবো, আর রাইট হ্যান্ড সাইডে 1 প্লাস 1 করলে রাইট হ্যান্ড সাইডে 2 আসবে। সো আমার প্রমাণের দেখো, প্রমাণের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এখন লেফট হ্যান্ড সাইড মিলাইতে হবে। সো লেফট হ্যান্ড সাইড মিলানো খুবই ইজি, তোমরা যা সেখানে মিডল টার্ম করবা, তোমরা এখানে কমন নিতে পারবা না, কমন নিলে দেখবা মিলে গেছে জিনিসটা। যেমন ধরো এই 1 আর 10 এ এটাকে লিখতে পারি 1 প্লাস 10 এ, যদি 1 কমন নেই তাদের মাঝখান থেকে 1 কমন নিলে কি আসবে? 1 প্লাস 10 এ। আর এখানে 10 বি আর 10 এ প্লাস 10 এ ইন্টু 10 বি, এখানে যদি আমি 10 বি কমন নেই তাহলে কি আসবে বলতো? 1 প্লাস 10 এ ইজ ইকুয়াল টু 2, ঠিক না? এখন যদি তুমি 10 এ কমন নাও তাহলে তো তোমার প্রমাণটা মিলে গেছে না? 10 এ কমন নিলে 1 প্লাস 10 বি ইন্টু 1 প্লাস 10 এ, তো এরপরের লাইনে কি আসবে? 1 প্লাস 10 বি 1 প্লাস 10 এ ইন্টু 1 প্লাস 10 বি। খুব সিম্পল একটা ম্যাথটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? কিন্তু ওই যে এই জায়গায় একটা কাজ করতে হয় যে 1 যোগ করা লাগে, ওই পাশে 1 যোগ করা লাগে, তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে, রাইট হ্যান্ড সাইড যখন মিলে তখন দেখা যায় লেফট হ্যান্ড সাইডে অটোমেটিক মিলে। এই কাজটা করার আগ পর্যন্ত আমি মিলাইতেই পারতেছিলাম না, আমি একবার এটা করতেছি ওইটা করতেছি, মানে কোনোভাবে মিলতেছে না জিনিসটা। তো ম্যাথটা বুঝতে পারছো আপনাতে কিভাবে করতে হবে? জি ভাই।
জি কিন্তু স্যার। এরকম মাথায় এনে দিবে কিভাবে? এটা তো জোর করে মিলাম। ভাই এটার কোনো সলিউশন আমার কাছে নাই। কারণ হচ্ছে আমি কিভাবে বলবো, দেখো এই জিনিসগুলো হচ্ছে যে সহজভাবে করতে চাইলে কিছু জিনিস মানে প্র্যাকটিস করতে পারো তুমি, আসলে বেশি বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবা যে কি অনেক কিছু ইজি হবে আর কি। আর এছাড়া আসলে কোনো আপাতত কোনো সলিউশন আছে কিনা নাই মনে হয়। কিছু কিছু আমি তোমাকে বলি, ত্রিকোণমিতির 50% এর মতো ম্যাথ থাকে যেগুলো হচ্ছে তুমি একটা মানে প্রসেস মানে তুমি বুঝতে পারবা যে এটা আসলে এইভাবেই করা লাগে বা এটা হচ্ছে এইভাবে করলে মিলে। আর কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু লাইনে গেলে তুমি দেখবা যে কি মানে স্পেসিফিক মানে নির্দিষ্ট কিছু কাজ থাকে, ওই কাজগুলো যদি না করা হয় তাহলে জিনিসটা আর মিলানো যায় না। মানে অথবা মিলানো গেলেও অনেক লেংদি হয়, অনেক লেংদি একটা প্রসেস অতিক্রম করার পরে গিয়ে জিনিসটা মিলে। সো এই জিনিসটা আমরা যখন ইন্টারে ছিলাম আমাদেরও একই কোশ্চেন ছিল, কি ভাই তাহলে এটা আমি কেন আমার এই জিনিসটা না করলে কেন হচ্ছে না, কিন্তু আসলে দেখা যায় ওইটাই করা লাগে। ম্যাথ গুলো এমন ভাবে সাজানো যে কোনো একটা স্টেপে গিয়ে তোমার নির্দিষ্ট কিছু একটা কাজ করা লাগে, না হলে তুমি ম্যাথটা সহজে মিলাতে পারবে না। তো এই ম্যাথের ক্ষেত্রে এটা, তো এগুলো হচ্ছে সমাধান হচ্ছে প্র্যাকটিস করা। তুমি যখন এই অঙ্কটা প্র্যাকটিস করবা বাসায়, এখন একবার দেখছো বাসায় আবার প্র্যাকটিস করবা, তখন কিন্তু ঠিকই তুমি এই লাইনের পর তোমার মাথায় আসবে না এখানে তো রাইট হ্যান্ড সাইডটা আমি মিলাই ফেলি তাহলে লেফট হ্যান্ড সাইড অটোমেটিক মিলবে। কিন্তু যদি প্র্যাকটিস না করো, তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি তো সব ফর্মুলা জানি, আমার তো বেসিক ক্লিয়ার, শুধুমাত্র বেসিক ক্লিয়ার দিয়ে তুমি সব ম্যাথ করতে পারো না। আমি তো পারিনি রে ভাই, আমার তো মিলাইতে অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ ভাবছি তারপরে মিলাইছি। আমি শুধুমাত্র বেসিক ক্লিয়ার থাকলে পারবা না, প্র্যাকটিস লাগবে, অনেক প্র্যাকটিস লাগবে। সো আমরা আরো কিছু ম্যাথ দেখি। এমনিতে ম্যাথ গুলো কিন্তু ইজি, মানে ম্যাথ গুলো যদি দেখো স্টেপ অনেক ছোট মানে কম স্টেপে কিন্তু মিলে, মানে 3-4 লাইন করলে কিন্তু ম্যাথ গুলো মিলে যায়। সো সহজ আছে বলতে পারো। এখন আমরা একটা করি। আচ্ছা এই ম্যাথটা তোমাদের 9-10 এর ম্যাথের মতো, এটা হচ্ছে তোমরা আমাকে একটু করে আমাকে দিবা, ঠিক আছে? এটা আমি দেখলাম অনেকটাই মিল আছে 9-10 এর ম্যাথের সাথে। 8 ডি এই ম্যাথটা বলছে যে 10 থিটা যোগ সেক থিটা, 10 থিটা যোগ সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স, সরি এক্স বাই ওয়াই। এইটা কিন্তু গিভেন, ওকে, এটা হচ্ছে গিভেন। এখন প্রুফ করতে দেখাইতে বলছে নাকি, শো দ্যাট sin theta is equal to x square minus y square আচ্ছা এই ম্যাথটা আমার বিশ্বাস তোমরা মানে চেষ্টা করলে পারতে পারো। আগে রাইট হ্যান্ড আমি ওই যে মাত্র যে ম্যাথটা করলাম না ওই ম্যাথের মতো একটা কাজ করতে পারো, এটাও একটা টেকনিক ধরতে পারো যে রাইট হ্যান্ড সাইড মিলিয়ে ফেলবা। রাইট হ্যান্ড সাইড কিন্তু তোমার যেটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু তুমি জোর করে রাইট হ্যান্ড সাইড মিলাতে পারো। জোর করে এটাকে স্কোয়ার বানাও, স্কোয়ার বানানোর পরে বিয়োজন যোজন করো, রাইট হ্যান্ড সাইড মিলার পরে দেখবে লেফট হ্যান্ড সাইড অটোমেটিক মিলছে। বুঝতে পারছো? এই ম্যাথটা তোমরা ট্রাই করো, আমার বিশ্বাস তোমরা পারবা, এটা ট্রাই করলেই পারবা। আমরা আরো 3টা অঙ্ক করবো, এরপরে এই চ্যাপ্টার মোটামুটি বলা যায় অনেকটুকু করা হবে আর কি, তারপরে শেষ। ভাইয়া মিলে গিয়েছে। হুম, ভেরি গুড। বাকিদের জন্য আমি একটু ওয়েট করি, 2টা মিনিট ওয়েট করি, 2 মিনিট দিই, দেখি মিলাই। স্যার মিলছে। আচ্ছা হ্যাঁ স্যার। তালার মিলছে, আচ্ছা আমি আরো 2টা মিনিট দিই। বাপ্পির কি মিলছে? না ভাই করতেছি। হ্যাঁ করো, আমি 2 মিনিট সময় দিলাম, সমস্যা নেই, করো। আচ্ছা, আমি আর কি অঙ্ক করানো যায় একটু দেখি, ওরা একটু করুক। আর আচ্ছা আরেকটা অঙ্ক পাইছি মজার, এটা একটা বোর্ডেও আসছে, এটাও করাই।
আমরা আর সম্ভবত 20 মিনিট ক্লাস নিব। 20 মিনিট ক্লাস নেওয়ার পরে আমরা একটা ব্রেক নিব। তোমরা 10 মিনিটের ব্রেকের পরে আমরা আবার জয়েন করব, ঠিক আছে? আবার জয়েন করব হচ্ছে এয়ার ক্লাসে 7.3। আজকে 7.3 একদম ছোট চ্যাপ্টার, তো 7.3 যদি বড় হইতো আমি হয়তো বা 7.2 আর এত ডিটেইলস করাইতাম না। আমি দেখলাম যে 7.3 যথেষ্ট ছোট চ্যাপ্টার, কিন্তু 7.2 তে অনেক আননোন অঙ্ক রয়ে গেছে। তো এই জন্য মনে হলো 7.2 টা আরেকবার একটু করানো দরকার, একটু বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস কর। 7.3 তে জাস্ট কয়েকটা টেকনিক আমি শিখিয়ে দেবো। আমি অ্যাডমিশনে শেখা কিছু টেকনিক, অনেক বড় বড় অঙ্ক ছোট নিয়মে করতে পারবো, ওগুলো শিখিয়ে দিলে 7.3 শেষ ইনশাল্লাহ। তোমাদের কি শেষ হয়েছে? বাপ্পি শেষ হইলে আমাকে জানাইও। জি ভাই শেষ। ওকে, তাহলে আমি আরেকটা নেক্সট অঙ্কে যাই। আহ আচ্ছা দেখো তো, এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করো তো, দেখো তোমাদের মানে তোমাদের আইডিয়াটা শেয়ার করো আমার সাথে। এটা মনে হয় পারবা, তোমরা নিজেরাই পারতে পারো। এটা হচ্ছে গিভেন, আমি গিভেনটা লিখতেছি। গিভেনটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কত। আচ্ছা এই জিনিসটা তোমার জন্য গিভেন, ঠিক আছে? আমি তোমাকে বলতে প্রুভ দ্যাট। প্রুভ দ্যাট কি? প্রুভ দ্যাট হচ্ছে 1 প্লাস কট আলফা কট টেন বিটা। এই জিনিসটা প্রমাণ করতে বলছে। সো আমি একটা হিন্ট দেই, তোমাদের হচ্ছে এই জায়গা থেকে অঙ্কটা শুরু করতে হবে। এই জায়গা থেকে অঙ্কটা শুরু করতে হবে, এবং এখানে যে কাজটা করতে হবে, তুমি এই জায়গা থেকে যদি অঙ্কটা শুরু করো, তুমি আলফা আর বিটার মধ্যে একটা রিলেশন বের করতে পারবা। তোমরা তোমরা আমি 2টা মিনিট সময় দিলাম, আমি নিজেই করবো এই অঙ্কটা, বাট তোমরা একটু যদি একটু দেখো আমার জন্য উপকার হয় যে আলফা আর বিটার কোনো রিলেশন বের করতে পারো কিনা দেখো তো। যদি করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে আর কি, একটা জিনিস ভালো জিনিস শেখা হবে। আলফা আর বিটার কোনো রিলেশন বের করতে পারো কিনা একটু দেখো। আচ্ছা ভাইয়া, given that sin alpha sin beta minus cos alpha cos beta, হ্যাঁ, মানে এখানে মাইনাস দিয়ে কমন নিলে মাইনাস ই করলে কি হয়, গুণ করলে? আমি যদি একটা কাজ করি মাইনাস গুণ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু কজের একটা ফর্মুলা পড়ে যায় না? সূত্র আছে। আচ্ছা তুমি তাহলে এই কাজটাই করো, মাইনাস দিয়ে গুণ করে কজের সূত্র আসো, তারপরে আমি বাকিটা বলতেছি। এরকম থাকে, মাইনাস দিয়ে গুণ করলে এরকম থাকে। এখন একটা কাজ করতে পারি আমরা, এই পুরো জিনিসটার পরিবর্তে ভাইয়া আলফা প্লাস বিটার মান 0 আসে। ভেরি গুড। আচ্ছা আমি আলফা প্লাস বিটাকে সম্পর্ক লাগবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 মানে তো সম্পর্ক পেয়ে গেছো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি? মাইনাস বিটা। যে জায়গায় আলফা দেখবা সেখানে মাইনাস বিটা বসাইতে পারবা তুমি, এখন সেটা করলে দেখবা তোমার উত্তরটা চলে আসছে। যাই হোক আমি অঙ্কটা করি। সো এখানে আসবে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা বলো তো 1 কে কি লেখা যায়? cos কত ডিগ্রি লেখা যায়? cos 0 ডিগ্রি না? cos 0 ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। আমি 1টাকে ওই পাশে পাঠিয়ে দিছি, ওই পাশে পাঠিয়ে দিছি। সো আমি পরবর্তীতে এটার পরিবর্তে লিখছি cos আলফা প্লাস বিটা, আর এখানে লিখলাম cos 0। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। আলফা প্লাস বিটা যদি 0 হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস বিটা না? মাইনাস বিটা। এখন তুমি জাস্ট সিম্পলি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 প্লাস এই জিনিসটা লিখবা। এইখানে আলফার জায়গায় মাইনাস বিটা বসায় দাও, আলফার জায়গায় মাইনাস বিটা বসায় দেখো তো অঙ্কটা মিলছে কিনা, 0 আসছে কিনা দেখো তো। এখানে লেফট হ্যান্ড সাইডে আলফার জায়গায় যে সম্পর্কটা পাইছি এই সম্পর্কটা লেফট হ্যান্ড সাইডে বসায় দাও, বসায় দেওয়ার পর দেখো তো অঙ্কটা মিলে গেছে কিনা।
জি ভাই মিলছে। আমি আর 2টা মিনিট সময় দিলাম, সবাই একটু করে আমাকে বলো যে মিলছে কিনা। জি স্যার মিলছে। মিলারের কথা। সবার কি মিলছে এটা? আশা করি মিলছে। সো আমি আরেকটা অঙ্কে যাই। আজকে অনেক ফ্লুয়েন্টলি যাওয়া যাচ্ছে তাই না? মানে আজকে মনে হচ্ছে একটু দ্রুত যাইতে পারতেছে, কারণ হচ্ছে আজকে তোমাদের মোটামুটি কিছু কিছু অঙ্ক করা হয়েছে, তো এখন তোমরা অনেকগুলা পরিচিত আর কি, ফর্মুলাগুলোর সাথে অনেক ভালোভাবে পরিচিত, এই জন্য চেঞ্জ গুলা বুঝতেছো, কোথায় কি চেঞ্জ করতেছি, কেন করতেছি। তো আমি আরেকটা অঙ্কে যাই। টেন বিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা সাইন 2 সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা। আচ্ছা এইটা হচ্ছে গিভেন, হ্যাঁ এটা গিভেন। এখন দেখাইতে বলছে শো দ্যাট show that 1 by 10 alpha যোগ 1 by 10 gamma is equal to 2 by 10 beta। আমি একটা হিন্ট দেই, তোমরা একটু ট্রাই করো, নিজেরা ট্রাই করলে যে আনন্দটা পাবা আমি করে দিলে আসলে ওই আনন্দটা পাবা না। তো ভাইয়া তোমরা প্রশ্ন ছিল সাইন আলফা প্লাস গামা লিখেছেন এটা? হ্যাঁ আলফা প্লাস গামা মানে ওয়াই লিখে ফেলছি ভুলে। এবার ঠিক আছে না? আচ্ছা এখন 10 বিটাকে তোমরা যেটা করবা এইখান থেকে অঙ্কটা শুরু করবা, এই জায়গা থেকে বলবা দেওয়া আছে 10 বিটা ইজ ইকুয়াল টু এটা লিখবা, তারপরে 10 বিটাকে সাইন বাই কজে ভাঙাবা, আর সাইন আলফা প্লাস গামার ফর্মুলা বসাবা, বসায়া ওই যে ক্রস গুণন করবা, ক্রস গুণন করার পরে দেখবা এই জিনিসটা আনতে পারো কিনা, মানে কোন একটা জিনিস দিয়ে মানে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিবা, ভাগ দেওয়ার পরে দেখবা এই জিনিসটা আসে কিনা। তোমরা একটু ট্রাই করো, নিজেরা যদি মিলাইতে পারো ওইটার আনন্দ মানে অন্য লেভেলের। আমার এখনো তোমাদের লেভেলের অঙ্ক মিলাইতে পারলে আনন্দ লাগে, আমি কি বলবো তাহলে আমার অঙ্ক মিলাইতে খুব আনন্দ লাগে, যখন বিশেষ করে ত্রিকোণমিতির অঙ্কগুলো আর কি, কারণ ত্রিকোণমিতির অঙ্কগুলো তুমি জানো না আসলে পরের লাইনে কি হবে, মানে এই টাইপের একটা অনিশ্চয়তা থাকে প্রত্যেকটা অঙ্কে। সো একটু ট্রাই করো এটা, আমি দেখাই দিলে দেখবা যে 2 লাইন মানে 1 মিনিটও লাগবে না শেষ হতে, কারণ অঙ্কটা সহজ। আহ আচ্ছা এই আকিদাকে আমার কিছু বলা আছে শুনো, এই যে তুমি যে আমাকে প্রগমনের ব্যাপারটা জিজ্ঞেস করছো না, এখানে হচ্ছে যে তোমার প্রগমন মানে হচ্ছে ধারা, বুঝতে পারছো? মানে প্রগমন বলতে এক অর্থে ধারাকে বুঝে আর কি, তাহলে সমান্তর প্রগমন মানে হচ্ছে সমান্তর ধারা হবে, বুঝতে পারছো? সমান্তর স্যার সমান্তর প্রগমন মানে সমান্তর ধারা, তার মানে হচ্ছে যে ওইখানে তোমাকে যেটা দেখাইতে হবে যে দুইটা পদের মাঝখানে যদি পার্থক্য সেম দেখাইতে পারো, যদি দেখাইতে পারো প্রত্যেক দুইটা পদের মাঝখানে পার্থক্য সেম, তাহলে হচ্ছে তোমার এটা সমান্তর প্রগমন বিশিষ্ট হবে। মিলাইতে পারলে আমাকে বললো, হ্যাঁ আমাদের খুব বেশি অঙ্ক করার নাই।
শেষ হইলে বইলো, ঠিক আছে? ভাই আর একটু হিন্টস দেন, হুম, একটু হিন্টস লাগবে। আচ্ছা হেল্প লাগবে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমরা যদি উভয় পক্ষকে সাইন সাইন আলফা সাইন গামা আর হচ্ছে সাইন বিটা দিয়ে ভাগ করে দিই তাহলে অনেকটা আসে উত্তরটা, মানে আমি তুমি তাহলে 2/10 বিটা আনতে পেরেছি। সাবাস, তাহলে ট্রাই করো। বাকিটা তুমি করতেছি। তুমি তোমার আমার নিয়মে ট্যান মিলাতে পারো। আলফা ট্যান গামা আসে, বাকিটা আসে না। আচ্ছা আমি তাহলে করি, হ্যাঁ আমাকে দেখো তো। 10 বিটাকে লেখা যায় সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা, আর 2 সাইন আলফা সাইন গামা, 2 সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই, আচ্ছা সাইন আলফা প্লাস গামাকে আমি ভাঙাই, হ্যাঁ এই ফর্মুলা তো তোমাদের জানা আছে। সাইন আলফা কস গামা যোগ কস আলফা সাইন গামা। ভাইয়া আমার আসছে। ভেরি গুড। আচ্ছা এই জিনিসটা করলাম, করার পরে এই যে এই ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে এটা আসে হচ্ছে সাইন আলফা, আচ্ছা সাইন গামা ইনটু সাইন আলফা কস গামা যোগ কস আলফা সাইন গামা। আর এখানে যদি করে দিই তাহলে আসে হচ্ছে 2 সাইন আলফা কস বিটা সাইন গামা। আচ্ছা এই পর্যন্ত আসছে, হ্যাঁ। আচ্ছা 2 এর নিচে কিন্তু 10 বিটাকে আনতে হবে, 2 এর নিচে 10 বিটাকে আনতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে 2 এর নিচে 10 বিটা আনতে হবে, আর আচ্ছা ঠিক আছে, আর এখানে হচ্ছে 1/10 আলফা আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাইন বিটা দিয়ে সবাইকে গুণ দিয়ে দিই। সাইন আলফা সাইন বিটা কস গামা যোগ কস আলফা সাইন বিটা সাইন গামা is equal to 2 sin alpha cos beta sin gamma. ওকে ভাইয়া এখন আপনি উভয় পক্ষকে সাইন আলফা সাইন বিটা সাইন গামা দিয়ে ভাগ করে দেন, হ্যাঁ তাহলে মিলে যাবে। আচ্ছা আমি ওদেরকে একটু, ওদের যারা বুঝতেছে না তাদেরকে আমি বলি, আমি দেখো তুমি যে কোনো একটা সাইড, একটা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা সাইড মিলিয়ে ফেলার চেষ্টা করবা, তাহলে দেখো তোমার অঙ্ক সহজ হয়ে গেছে। তুমি আমাকে একটা কথা বলো, আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 2 ডিভাইডেড বাই 10 বিটা, এখন 2 ডিভাইডেড বাই 10 বিটা আনার জন্য আমার আসলে এখানে 2 কিন্তু অলরেডি আছে, এখন 2 এর নিচে একটা 10 বিটা আনতে হবে। 10 বিটা আনার জন্য আমি যেটা করতে পারি, আজমান যেটা বলছে সাইন আলফা সাইন বিটা সাইন গামা, এই তিনটা দিয়ে যদি গুণ দেই, দেখো তো কি আসে, সাইন আলফা সাইন বিটা সাইন গামা, এই তিনটা যদি গুণ দেই, সাইন আলফা ক্যান্সেল, সাইন গামা ক্যান্সেল, ঠিক আছে? কস বিটা আর সাইন বিটাকে কি লেখা যায়, কস বিটা আর সাইন বিটাকে কি লেখা যায়, কট কট বিটা। ভাই মিলস ছিল, ক্যালকুলেশন ভুল করছি। কট বিটা, আর কট বিটাকে যদি আমি উল্টে দেই তাহলে আলটিমেটলি আসতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই 10 বিটা। সো যে জিনিস দিয়ে আমি মাত্র রাইট হ্যান্ড সাইডকে ভাগ দিলাম, ওই জিনিস দিয়ে তুমি এখানেও ভাগ দিয়ে দেখো, অঙ্কটা মিলে গেছে। হ্যাঁ আসতো, বাট এটার কথা, হ্যাঁ আসতো তো, তখন তো পরে আবার ওই যে ওই দুইটা দিয়ে ভাগ দেওয়া লাগতো। হ্যাঁ হবে হবে একই কথা, ওই সাইন বিটা দিয়ে আমি ভাগ দিয়ে দিলে আর ওই দুইটা যদি পাশে নিয়ে আসতাম তাহলে হয়ে যেত একই কথা।
আমি গুণ করছি না, আচ্ছা তার মানে আমি যদি এখানেও যদি ওই একই রাইট হ্যান্ড সাইডে যেটা ভাগ দিই সেটা যদি করি সাইন আলফা সাইন বিটা সাইন গামা সাইন আলফা সাইন বিটা সাইন গামা, সো এই তিনটা জিনিস যদি এখানে করি অলরেডি রাইট হ্যান্ড সাইডে আমি অপারেশনটা করছি, এখানে কি আসে এটা ক্যান্সেল এটা ক্যান্সেল, তাহলে cos cos গামা ডিভাইড বাই সাইন গামা মানে কি cot গামাকে লেখা যায় 1/10 গামা, এখানে আসবে cot গামা, আর এখানে দেখো তো আলফা আলফা বিটা বিটা, এদিকে গামাও চলে গেছে, ও সরি এখানে তো ওই যে আলফা যায় না, তো এটা গেছে, তাহলে cos আলফা ডিভাইড বাই সাইন আলফা মানে কি cot আলফা। তো এখন আমি এটাকে উল্টে দেই 1/10 আলফা যোগ 1/10 বিটা, ওকে গামা 10 গামা ইকুয়াল টু 10 বিটা। তো এই অঙ্কটা বুঝছো আশা করি, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভাইয়া আমরা হ্যাঁ। আরেকটা কাজ করতে পারি, সাইন বিটাকে গুণ না করে সাইন বিটাকে ওই পাশে পাঠায় আর হ্যাঁ, সাইন ভাই, আলফা কস ওই বিটাকে এই পাশে- পাশে নিয়ে আসতে পারি। হ্যাঁ এটাই হচ্ছে তালহাও বলতেছিল মাত্র, আমার তালহা তোমার সামনেই, তো তালহাও বলতেছিল যে আমরা তো গুণ করলাম কেন, আসলে ঠিকই বলছো, আমি এখানে গুণ করে হুদয় একটা লাইন বাড়তি করছি, আমার এটা না করে আমি সাইন বিটা এসে পাঠিয়ে দিতাম, আর এই পাশে ছিল কি ওই যে কজ বাকি যারা ছিল কজ বিটা ওইটাকে আমি যে সাইন আলফা সাইন গামাকে এই পাশে নিয়ে আসতাম, তাহলে অঙ্কটা আরো এক লাইন আগে মিলতো, ঠিক না? ওইটা হইলে ভালোই তোর। যাই হোক এমনি তো অঙ্ক তো বুঝছো, ম্যাথটা তো বুঝছো কিভাবে করতে হবে, ঠিক আছে আমরা আরেকটা ম্যাথে যাই। ও আচ্ছা তোমাদের একটা ম্যাথ দিব নাকি? এটা তো মানে পারবা, দেখি তাও, এটাও বোর্ডে আসছে প্রবাবলি 8 এর এ, গিভেন কি গিভেন হচ্ছে a cos alpha plus a cos x plus alpha is equal to b cos x minus alpha, x minus alpha এটা হলে দেখাইতে বলছে, show that a plus b 10x a plus b 10x is equal to a minus b cot alpha। ওকে আচ্ছা এই হচ্ছে ম্যাথ, সো এই ধরনের ম্যাথ দেখলে হ্যাঁ, যেটা এই অঙ্কটা করেছি, এটা পারবো। আচ্ছা বাকিদের জন্য আর কি, বাকিদের জন্য আমি একটু দেখি বাকিরা কি পারবা, এটা সবাই নাও পারতে পারো, জি ভাইয়া, সবাই কি পারবা? কোনটা থেকে শুরু করতে হবে? আমার সাজেশন থাকবে যে তুমি এই cos x plus alpha কে ভাঙাও, cos x minus alpha কে ভাঙাও, ভাঙাইলে তুমি দেখবা এই অঙ্কটা মিলানোর পেয়ে যাবা, এক লাইন ভাইয়া, লাগবে আমরা probably। আরেকটা কাজ করতে পারি না? কি কি করতে জানি পারো? বলে ভাইয়া, এই যে এ আর বি যে আছে এই দুটাকে আলাদা করে নিয়ে নিই আর কস গুলোকে একপাশে নিয়ে নিই, তারপরে ভাই যোজন বিয়োজন করে দিই, তাহলে আমার a প্লাস বি এসে পড়তেছে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, বাট তুমি এটা ভাঙবা না ওই যে x cos হ্যাঁ x হ্যাঁ plus ওইটাই, হ্যাঁ এটা হ্যাঁ ভাঙবো। ওইটা ভাঙার পরে আগে এ গুলাকে এক পাশে নিয়ে আসবো, এরকম এরকম তো নাকি? হ্যাঁ ভাইয়া, ও নাকি তুমি এটার কথা বলতেছো ওই যে আমি এ আর বি কে এভাবে কস গুলাকে এক পাশে নিব, এ ডিভাইডেড বাই বি এভাবে আসবে, এটার কথা বলতেছো? হ্যাঁ ভাই এভাবে আসবে, এরপরে সূত্রটা প্রয়োগ করবো। হ্যাঁ ওইভাবে ওইটা মনে আর একটু সুন্দর হবে, ওইভাবে করতে পারো, তুমি কি ওইভাবে করে দেখছো? হ্যাঁ ভাই আমি এইভাবে করছি। হ্যাঁ ওইভাবে করলে মিলবে, ভেরি গুড। তাহলে ও যেভাবে বলছে ওইভাবে করতে পারো, আমি আমার মতো করে করি। a ইন্টু cos আলফা x প্লাস আলফাকে কি লেখা যায়? cos x cos আলফা মাইনাস সাইন x সাইন আলফা। আজমাইনের নিয়মটা বেশি সুন্দর, কারণ কি যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে কি a প্লাস বি আছে a মাইনাস বি আছে, তার মানে যদি এটাকে নিয়ে আসি তার মানে আসলে একটা যোজন বিয়োজন করলে কিন্তু জিনিসটা মিলতো খুব ইজিলি।
আচ্ছা এখানে হচ্ছে b ইনটু cos x cos আলফা যোগ sin x sin আলফা। সো এই হচ্ছে কি আমার টোটাল ব্যাপারটা এখান থেকে। সো আমি যদি cos x cos আলফা কে পাশে নিয়ে আসি তাহলে জিনিসটা থাকে a মাইনাস b ইনটু cos x cos আলফা। আর যদি sin x ওইখানে নিয়ে যাই তাহলে থাকে a প্লাস b ইনটু sin x sin আলফা। ওকে, ভাইয়া মিলে গেছে। মিলারই কথা, এটা সহজ অঙ্ক। হ্যাঁ, সূত্র নিয়ে সূত্র ভেঙে তারপর যোজন বিয়োজন করলে কি ভুল হবে? সূত্র ভেঙে না, তারপরে ওইটাই তো করেছি। না সূত্র ভেঙে এরপর যোজন কোনোটাই বিয়োজন করতে হবে। না, কোনোটাই ভুল হবে না। ওর কথা আমি বুঝছি, ও হ্যাঁ, বলতেছে যে কি সূত্র ভেঙে তারপরে ভাগ দিয়ে তারপর যোজন বিয়োজন করতে কোনো সমস্যা নাই, একই কথা। আচ্ছা একই এরপরে কথা তো। হ্যাঁ এরপরে দেখো a প্লাস b এর সাথে আছে 10x। সো a প্লাস b এর সাথে যদি 10x আনতে হয় তাহলে আমার এর নিচে এই cos x টাকে নিয়ে আসতে হবে। তাহলে cos x টাকে আমি তার নিচে নিয়ে আসি, এই cos x টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে? আর এই sin আলফাটাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, sin আলফাটাকে। এবার দেখো কি আসতেছে, a মাইনাস b ইন্টু cot আলফা ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু সরি 10x। এটাই দেখো আমার প্রমাণে আছে, a প্লাস b ইন্টু 10x ইজ ইকুয়াল টু a মাইনাস b cot আলফা। সো বুঝতে পারছো আশা করি, খুব মানে 2-3টা লাইন করলেই আসলে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু মিলে। জাস্ট সিস্টেম হচ্ছে দেওয়া আছে, ওইখান থেকে একটা ফর্মুলা ইউজ করতে হয়, করার পর একটু ইঞ্জিনিয়ারিং করা লাগে, একটু লাইনে করলেই মিলে যায় প্রমাণ। আর অনেক সময় দেখবা যে আমাদের যে প্রমাণটা দেওয়া থাকে, প্রমাণের দিকে তাকাইলেও কিন্তু বোঝা যায় যে আসলে আমরা কি করতে হবে বা কি করা লাগবে। প্রমাণের মধ্যে কিছু প্যাটার্ন থাকে, ওই প্যাটার্ন গুলো দেখলে অনেক সময় গেস করা যায়। যেমন মনে করো একটু আগে যে প্যাটার্নটা ছিল, এখানে কিন্তু একটা a প্লাস বি ছিল, আরেক জায়গায় কিন্তু একটা a মাইনাস বি ছিল। এই প্যাটার্নটা দেখলে বুঝবা যে জিনিসটা আসলে এরকম ছিল। এরকম থাকা মানে কি যোজন বিয়োজন করলে জিনিসটা মিলতে পারে। সো এরকম বিভিন্ন প্যাটার্ন দেখে দেখে তোমরা বুঝতে পারো যে অঙ্কটা কিভাবে করবা। লাস্ট ম্যাথ, আজকের দিনের লাস্ট ম্যাথ, মানে আজকের এই চ্যাপ্টারের আর কি। এরপর 7.3 তে যাবো। দেখি এটা কেউ করছো কিনা। sin x গিভেন কি কি দেওয়া আছে সেটা বলি। sin x যোগ sin y is equal to a, sin y is equal to a। আমি যেসব ম্যাথ করাই তোমাদের জন্য, আমি যেটা বলবো সবসময় একটা নোট খাতা করবা, ক্লাসে যেসব ম্যাথ করানো সবগুলো আবার ফ্রেশ করে করবা। এমনি তো তুলে থাকে, যদি সুযোগ হয় ফ্রেশ করে করবা, নাইলে ক্লাসে তুলে ফেললা। ফ্রেশ করে ওই এক জায়গায় থাকবে, কারণ হচ্ছে যে এক একজন এক এক ভাবে অঙ্কগুলো করা, তুমি তোমার কাছে যেভাবে ভালো লাগে তুমি যে ওই নিয়মে অঙ্কগুলো সবগুলো তুলে ফেলো একটা খাতার মধ্যে, তাহলে দেখবে অনেক সুবিধা হবে, মাথা অনেক কুল থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারে ধরো আমি তো বোর্ডের অঙ্কগুলোই করাই, প্লাস হচ্ছে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যদি ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমার সব এক জায়গায় থাকলো, তো তোমার এক্সাম, তোমাদের যে বোর্ড, তোমাদের যে কলেজে পরীক্ষাগুলো হবে তখন তোমাদের কোনো টেনশন লাগবে না, কারণ কলেজের পরীক্ষা সব বইয়ের এই যে বোর্ডের অঙ্কগুলো থেকে দেয়। সো এক্সট্রা কোনো অঙ্ক দেয় না, তখন তুমি আগের রাত্রে খুব টেনশন ফ্রি থাকবে আর কি। আর যদি নোট খাতা না বানাও মানে তখন দেখবা যে অনেক সমস্যা হবে। আগের রাত্রে আবার তোমার সবগুলো করতে হবে, তো আবার শুরু থেকে যদি বই থেকে করতে যাও, শুরু থেকে আবার দেখবা কনফিউজ হয়ে যাবে অনেক কিছুতে। তাহলে অনেকগুলো চ্যাপ্টার করার পরে দেখবা ত্রিকোণমিতি ভুলেও যেতে পারো। তো আরেকটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে cos x cos y ইজ ইকুয়াল টু দেওয়া আছে b। এখন দেখা প্রমাণ করতে বলছে, প্রুফ sin x minus y divided by 2 is equal to plus minus into 4 minus x square minus b square। আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে আমার কাছে যেটা বুঝতে পারো যে দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, বাট রাইট হ্যান্ড সাইডে কিন্তু a স্কয়ার আছে, b স্কয়ার আছে। তার মানে এই জিনিসটাকে আসলে স্কয়ার করা লাগবে। এই জিনিসটা তো অনুমান করা যায়। অনুমান কি বলে, এখানে যদি স্কয়ার আছে প্রমাণ মিলানোর জন্য, তাহলে এই জিনিসটাকে স্কয়ার করতে হবে। সো আমি যেটা বলবো, এটাকে 1 নম্বর ধরে, এটাকে 2 নম্বর ধরে তোমরা প্রথমটাকে স্কয়ার করো, দ্বিতীয়টাকে স্কয়ার করে যোগ করো। 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করো, 2 স্কয়ার করার পরে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড করে দেখো তো এই জিনিসটা আনতে পারো কিনা, একটা ট্রাই দাও।
এখানে কিন্তু তোমাদের নতুন কিছু ফর্মুলা লাগবে, মানে যে আরো মানে তোমাদের যে 34টা ফর্মুলা লেখাই দিছি, ওই 34টা ফর্মুলার মধ্যে যে ফর্মুলাগুলো এখন পর্যন্ত কম ইউজ করছে ওইসব কোনো ফর্মুলা লাগতে পারে, কাজে লাগতে পারে। এটাকে স্কোয়ার করো, এটাকে নিচেরটাকে স্কোয়ার করে দুইটাকে যোগ করো, দুইটা ইকুয়েশনকে যোগ করো, যোগ করার পরে দেখো তো এই জিনিসটা আনতে পারো কিনা। সবাইকে ট্রাই করো, না হলে আমি করে দেবো। বারোটা বেজে গেছে অলরেডি, সুতরাং আর বেশিক্ষণ না, এটাই তো লাস্ট ম্যাথ। আর মনে হয় চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোনো অঙ্ক আর মনে বাদ দেওয়া হয় নাই, ঠিক আছে, সুতরাং আর করাও লাগবে না। একটা লাইন করলে মিলে যাবে জিনিসটা। ও, আমি তোমাদের সাথে করি। এটা স্কোয়ার করলে যেটা আসবে, আমি তোমরা স্কোয়ার যেহেতু করতেছো আমি শর্টকাটে লিখি। এটা আসবে হচ্ছে এটা স্কোয়ার, এটা স্কোয়ার যদি যোগ করি সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স আসবে। যোগ এখান থেকে সাইন স্কোয়ার ওয়াই যোগ কস স্কোয়ার ওয়াই। টু সাইন এক্স কস এক্স, টু কস এক্স কস ওয়াই। তাহলে আমি যদি একটা টু কমন নেই তাহলে আস্তে আস্তে হচ্ছে গিয়ে কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এই হচ্ছে গিয়ে স্কোয়ার করলে আসে। এখন সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার এক্স 1, সাইন স্কোয়ার ওয়াই যোগ কস স্কোয়ার ওয়াই 1। সুতরাং পরের লাইনে আমি লিখতে পারি 1 যোগ 1 যোগ 2 ইন্টু, আবার দেখো এই পুরো জিনিসের একটা ফর্মুলা পড়ে, এই পুরো জিনিসের ফর্মুলাটা কি, cos a cos b যোগ sin a sin b, এটাকে লেখা যায় cos a মাইনাস b। এই হচ্ছে কি ফর্মুলা, ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত ফর্মুলা। সো আমি 1 প্লাস 1 কে করলে আমি পাবো 2। সো 2 কে যদি আমি এবার কমন নেই, এখান থেকে যদি 2 কমন নেই তাহলে আলটিমেটলি থাকতেছে 1 প্লাস cos x মাইনাস y ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমি তোমাদের একটা ফর্মুলা মনে করাই দিতে চাই, তোমরা দেখো তো এই ফর্মুলাটা তোমাদের শীটের মধ্যে আছে কিনা। 1 প্লাস cos 2x 2 cos স্কোয়ার x, এই ফর্মুলাটা তোমাদের শীটের মধ্যে আছে কিনা দেখো তো। 1 প্লাস cos আছে ভাইয়া। 2x 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x। তোমাদের শীটের মধ্যে কি আমি এই ফর্মুলাটা লেখাইছি কিনা একটু দেখো, দেখাইলে দেখলে এবার বলো আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি কিনা। 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x। সবাই একটু রেসপন্স করতে হবে এবার যে এই ফর্মুলাটা কি তোমরা জানো, মানে মুখস্থ করতে বলছিলাম ফর্মুলা, যদি মুখস্থ না করা থাকে তাহলে দেখো শীটের মধ্যে আছে কিনা, তাহলে একটু রিমাইন্ড করো শীট থেকে দেখে। 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x। আকিদা তুমি এটা জানো, এই ফর্মুলাটা জানো? জি স্যার। হ্যাঁ, বাপ্পি কি অবস্থা, জানো এটা? 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই ফর্মুলা বৈশিষ্ট্য কি? 1 এর সাথে 1 প্লাস cos এর সাথে যদি যে কোণটা থাকে সেই কোণটা এখানে অর্ধেক হয়ে যায় না? এখানে ছিল 2x, এখানে হয়ে গেছে x। এখানে যদি x থাকে এখানে হয়ে যাবে x/2। এখানে যদি 4x থাকে এখানে হয়ে যাবে 2x। এখানে 2x থাকলে এখানে x।
এখানে x থাকলে এখানে x/2, তাহলে এখানে যদি 1 প্লাস cos x মাইনাস y থাকে তাহলে এটা কি হয়ে যাবে 1 প্লাস cos x মাইনাস y তাহলে 2 ইনটু cos স্কয়ার x মাইনাস y/2 না, মানে এখানে যে কোণ থাকে সেটা তো অর্ধেক হয়ে যায়। সুতরাং আমি যেটা লিখবো পরের লাইনে 2 ইনটু 2 আর এখানে হচ্ছে 1 প্লাস cos 2x, এটাকেই ধরতে হবে আবার 2x, তাহলে এইখানে যদি 2x থাকে সেটা হয়ে যায় x, এখানে যদি x মাইনাস y থাকে সেটা হয়ে যাবে x মাইনাস y/2, তাহলে ফর্মুলা অনুযায়ী এখানে বসবে 2 cos স্কয়ার x মাইনাস y না বসে আসবে x মাইনাস y ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আসলো। ইজ ইকুয়াল টু আমি দিলাম a স্কয়ার যোগ b স্কয়ার। আচ্ছা গেল, এখন কি করা যায় বলো তো? 4 আসতো না এখানে, এখন তো মিলেই গেল ভাইয়া, 2 দুগুণে এখন 4, যা- 4 ওই পাশে পাঠাবেন। না না 4 ওই পাশে যাবে না তো, 4 ওই পাশে এখন কেমনে যাবে? এটা সাইনে কনভার্ট করতে হবে না? হ্যাঁ, তাহলে cos স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার। এবার সবার কাছে আমার একটা তোমরা জাস্ট cos স্কয়ার আলহামদুলিল্লাহ cos স্কয়ার x মাইনাস y/2 কে 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস y/2 লেখো, লিখলে এবং অঙ্কটা মিলে গেছে। আমি তাহলে cos স্কয়ার x মাইনাস y/2 এর পরিবর্তে আমি লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস y/2 ইজ ইকুয়াল টু এটা। সো এখন যদি তুমি 4 দিয়ে গুণ দাও আর sin স্কয়ার x মাইনাস y ওই পাশে নাও, সো আলটিমেটলি এই জিনিসটা আসবে sin x মাইনাস y উপরে রুট করে দাও, তাহলে এই জিনিসটা চলে আসবে। সবাইকে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা এটা মিলে যাবে, এটা আর একটা লাইন এখান থেকে আর একটা লাইন করলে মিলে যাবে। যারা এই পর্যন্ত বুঝতে পারছো তারা এই অঙ্কটা মিলিয়ে ফেলতে পারবে, আর এক লাইনে মিলিয়ে ফেলতে পারবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তারা বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতেছি। তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি আমার হিসাব মতো 17টা বা 18টা অঙ্ক করছি এখন পর্যন্ত, এনাফ। 17-18টা অঙ্ক একটা চ্যাপ্টারের জন্য এনাফ। ভাইয়া একটা ম্যাথ ছিল, ম্যাথটা না সম্পূর্ণ মিলেছে কিন্তু বইয়ের উত্তরের সাথে মিলে না। গ্রুপে পাঠাও। আমরা তাহলে আচ্ছা, ঠিক আছে। 15 মিনিটের একটা ব্রেক দেই। 15 মিনিটের ব্রেকে তোমরা কেউ আবার কোথাও যাও না, ঠিক আছে? 15 মিনিট পরে কিন্তু আমরা হচ্ছে নেক্সট ক্লাস শুরু করবো, ঠিক আছে? আমি রেকর্ড অফ করি, ধরো।